অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে টানা ৩ দিন সুনামগঞ্জে তাহিরপুরে পাটলাই নদীতে চুনাপাথর কয়লা পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এরই মধ্যে আটকা পড়েছে জেলার ৩টি স্থলবন্দরে আমদানি করা কোটি টাকার চুনাপাথর ও কয়লা বোঝাই নৌকা। বিআইডব্লিউটি এর টোল আদায় নিয়ে দ্বন্দ্বে গত ২৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌ পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী ঐক্য পরিষদ। শহীদ নূর আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চুনাপাথর, কয়লা আমদানি হয়। আমদানি করা এসব পণ্য বহির্গামী নৌপথ পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায় পরিবহন শ্রমিকরা। নদীর একটি নির্দিষ্ট অংশ বিআইডব্লিউটিএ ইজারা দিয়ে টন প্রতি ৭০ টাকা টোল নির্ধারণ করে। তবে এই টোলের পরিমাণ বেশি অভিযোগ করে ২৮শে জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌ পরিবহন শ্রমিক, মালিক, ব্যবসায়ী ঐক্য পরিষদ। আমাদের দাবি, আমরা যেভাবে সরকার ইজারা হয়েছে, রাজস্ব হয়েছে, আমরা রাজস্ব দিব না এটা বলি না, তবে সরকারের যেটা ন্যায্য পাওনা, আমাদের শ্রমিকের যেটা অধিকার, আমরা এই অধিকারটুকু আমরা পাইতাম। আগে আসছিল ৩৪ টাকা আড়ানা, এখন নিতেছে ৭০ টাকা, বুঝছেন? তারা কইতেছে তোমরা নৌকা তিরুপুর বাজার লিয়ে যাও, তিরুপুর বাজার লিয়ে যেতাম কেন ভাই, সমস্যা হইব, তোমরা রাখলে রাখো, আর না থাকলে মায়ের খাইবা। এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও টানা আন্দোলনের ফলে বিপাকে সাধারণ শ্রমিকরা। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। আগের চিকা অনেক যেগুন বাড়া লিতেছে বেডাব্লু কুটগাড়ি গুড়েগাড়ি কর্ম হলে আমরা ২টা টাকা থাকতে হবে, না থাকে যদি তাহলে আমরা তো এই কর্মের আর এই শ্রম দেওয়ার কোনো মানে রইল না। আর আমরা স্থান ঢাকাবে করতে আমরা কি চলা লাগবে না দেশ দুনিয়ায়। সাধারণ শ্রমিকরা কামকাজ নাই, তো কামকাজ বদ্ধ। এদিকে ইজারাদার কর্তৃপক্ষ জানিয়েছে সরকার টন প্রতি ৭০ টাকা হারে ইজারা নির্ধারণ করলেও তার চেয়ে কম হারে ইজারা নিচ্ছেন তারা। কিন্তু সাধারণ শ্রমিকদের ব্যবহার করে একটি সিন্ডিকেট অসৎ সুবিধা নিতে এই ধর্মঘট ডেকেছেন। সরকার নির্ধারিত হার ৭০ টাকা, কিন্তু আমরা শ্রমিকদের চিন্তা ভাবনা করে আমরা ৫০ টাকা করে নিচ্ছি। প্রতি টনে আমরা ২০ টাকা কম নিচ্ছি, যেন শ্রমিকদের কোনো সমস্যা না হয় নৌকার। তো কিছু অসাধু লোক আছে, ওনারা খুব আমাদেরকে হয়রানিমূলক ডিস্টার্ব করতেছে। ইজারা দ্বন্দ্বের কারণে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি। চেষ্টা করতেছি স্থানীয় প্রতিনিধি এমপি সাহেবের সাথে যোগাযোগ করার, যে জিনিসটা তাতে সহজে শেষ করা যায়। আমি স্থানীয় আমাদের সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে আমি এটা আলাপ হইয়া এটা সমাধান করার চেষ্টা করব। গত বছরের তুলনায় নতুন ইজারায় দ্বিগুণ হারে টোল আদায় করায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। আল ইমরান, ৭১।